শান্তিপূর্ণভাবে শেষ হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। আর এখন চলছে গণনা। মঙ্গলবার সকাল ৯টা থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জকসু নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়, শেষ হয় বেলা ৩টায়। বেলা ৩টার পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের প্রবেশ বন্ধ করে দেওয়া হয়। তবে কেন্দ্রের ভেতরে যারা লাইনে ছিলেন তারা ৩টার পরও ভোট দেওয়ার সুযোগ পান। ৩৯ কেন্দ্রের ১৭৮ বুথে ভোট দেন শিক্ষার্থীরা। সুষ্ঠু পরিবেশে ভোট গ্রহণ চললেও প্রার্থীরা একে অপরের বিরুদ্ধে নানান অভিযোগ তোলেন। শিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী রিয়াজুল ইসলাম বলেন, ছাত্রদল বিশৃঙ্খলা করার চেষ্টা করছে। আর ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী একেএম রাকিবের অভিযোগ, ভোটার টোকেন নিয়ে কমিশন পক্ষপাতমূলক আচরণ করেছে। অপরদিকে নির্বাচনে অনিয়মের অভিযোগ করেছেন শিক্ষক পর্যবেক্ষক আহ্বায়ক অধ্যাপক ডক্টর বিলাল হোসেন। ভোট শুরু হওয়ার পরে যে একটা নির্দিষ্ট প্যানেলের টোকেন শুধুমাত্র ক্যাম্পাসে না, ইভেন ভোট কেন্দ্রে যেখানে ভোট দেয় সেখানেও এই টোকেনটা প্রবেশ করেছে। তাদের এই সন্ত্রাসী কর্মকাণ্ড ক্যাম্পাসে বিরাজমান রয়েছে। এই জায়গা থেকে আমরা সুষ্ঠু নির্বাচন উঠানোর ক্ষেত্রে শঙ্কিত। আমরা মনে করছি নির্বাচনের ভোট গণনা করার সময় তারা এই ধরনের বড় কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড করতে পারে। কেন্দ্রের মধ্যে এই ধরনের ব্যালট, এই ধরনের সিট যাওয়া, এটা কোনোভাবেই কাম্য নয়। আমরা সাথে সাথেই এর প্রতিবাদে নির্বাচন কমিশনের প্রধানের সাথে দেখা করেছি, তাদেরকে বলেছি ইমিডিয়েট অ্যাকশন গ্রহণ করেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের আরো খবর জানাতে আমাদের সাথে আমাদের সহকর্মী মাসুদ সুমন এখন যুক্ত হবেন। সুমন, জানাবেন ভোট গ্রহণ তো শেষ, এ পর্যায়ে গণনার কি তথ্য আছে আপনার কাছে জানাবেন। ধন্যবাদ নাফিসা। এই মুহূর্তে আমি ঠিক যেখানে ফলাফলটি ঘোষণা করা হবে সেই অডিটোরিয়ামের ভিতরে রয়েছি। এখন পর্যন্ত ভোট গ্রহণ শেষ হয়েছে। কিছুক্ষণ আগে এখানেই ব্যালট বাক্সগুলো আনা হয়েছে এবং ৩৯টি কেন্দ্রে ভোট গ্রহণ হয়েছে। সেই জায়গা থেকে সর্বশেষ যেমনটি আমরা জেনেছি ৩০টি কেন্দ্রের ব্যালট এখানে এসে পৌঁছেছে এবং বাকিগুলো নিয়ে আসা হচ্ছে এবং সবকটি ব্যালট আনার পরেই মূলত এই ভোট গণনা শুরু হবে এবং ভোট গণনা মেশিনে গণনা করা হবে এমনটি আমরা এখন পর্যন্ত জেনেছি। এবং প্রতিনিয়ত এই কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে এই আপডেটগুলো দিয়ে যাচ্ছেন। আপনাদের জানিয়ে রাখি যে যদিও সকাল 8:30টায় ভোট গ্রহণের কার্যক্রমটি শুরু হওয়ার কথা থাকলেও বেশ কিছু কেন্দ্রে, বিশেষ করে বাংলা, রসায়ন, গণিত বা মনোবিজ্ঞান সহ বেশ কয়েকটি কেন্দ্রে 15 থেকে প্রায় সোয়া 1 ঘন্টা পর্যন্ত ভোট গ্রহণ শুরু হয় এবং সেই জায়গায় দাঁড়িয়ে ভোট এই গ্রহণ শেষ হওয়া জায়গাটি প্রায় নির্দিষ্ট সময়ের পরে দীর্ঘক্ষণ ভোট গ্রহণ চলে। ফলে এখন পর্যন্ত সবকটি কেন্দ্রের ব্যালট বাক্স এই কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে এসে পৌঁছেনি, ফলে গণনাটি এখন পর্যন্ত শুরু হয়নি। এবং সেই সব কিছু মিলিয়ে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনার যেমনটি বলছেন, ব্যালট বাক্স কিছুক্ষণের মধ্যেই 5 থেকে 10 মিনিটের মধ্যেই সব ব্যালট বাক্স এখানে এসে পৌঁছাবে এবং তারপরে গণনা শুরু হবে এবং অল্প সময়ের মধ্যে, অর্থাৎ বেশি সময় লাগবে না গণনা, এমনটি ধারণা দেওয়া হচ্ছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ এবং হল সংসদ শিক্ষার্থী সংসদের নির্বাচনের ফলাফলের সেই যে মিডিয়ার জন্য যে জায়গাটি ব্যবহার করা হয়েছে অডিটোরিয়াম থেকে। নাফিসা। সুমন, ধন্যবাদ আপনাকে।